এ দুনিয়া মুসলমান, আমি আপনাদের নিকটে একটা জিনিস জানতে চাই। এটা মুসলমানদের দায়িত্ব। বাবাকে গালি দাও, আপত্তি নাই। মাকে গালি দাও, আপত্তি নাই। ভাইকে গালি দাও, আপত্তি নাই। আমাদের আঘাত কোনো আপত্তি নাই। কোন নাস্তিকের বাচ্চা যদি আমার নবীকে গালি দেয়, জীবন থাকতে তাকে ছাড়বো না। ঠিক না? ঠিক তাই বলেন। কোন নাস্তিকের বাচ্চাকে ছাড়া হবে না। এই বাংলাদেশের ময়দানে নয়, আমাদের নবীকে যে গালি দেবে আমরা তাকে ছাড়বো না। ঠিক না? তাই বলেন। বাবাকে গালি দেখ কোনো আপত্তি নাই, মাকে গালি দেখ কোনো আপত্তি নাই, আমাকে আঘাত করে কোনো আপত্তি নাই। যখন আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা কথা বলবে, তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক না? তাই বলেন। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. الله أكبر বলেন। الله أكبر. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع أو كما قال عليه الصلاة والسلام. दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, ऐ सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, ऐ सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, अय्युम तेरा नाम से इस्लाम रहेगा, अय्युम तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, ऐ अली तेरा नाम से इस्लाम रहेगा, ऐ अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुआज़िन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। ला इलाहा ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আলহামদুলিল্লাহ বলেন তো। আরেকটা আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আনা মালিককে আরেকটা আওয়াজ দেন। যেই ব্যক্তি আল্লাহকে মহাব্বত করে ডাক দেয়, মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই দেখবেন কাকা কালকে রাখবেন না। আরে দুনিয়া, আরে আল্লাহ কোন জ্বালায় পড়লাম জানেন? আজকে সকালবেলা বাজার আইসি, মূল্যর দাম 70 টাকা। কয় টাকা আনদি? যা খাই এক কম বলে তা যায় না। তো এই জন্য এই টেনশনে কেউ মাহফিল আসতেছে না। কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারা এই ময়দানে আসছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। গতবার থেকে এই পর্যন্ত এই এলাকার থেকে অনেক মুরব্বী দুনিয়ার থেকে চলে গেছে না? গেছে বাজান। সামনে সবাই আমাকেও পাতি পারেন, নাও পাতি পারেন, আপনাকেও পাতি পারেন, নাও পাতি পারেন। ঠিক না বেঠিক? তাই কন। এই জন্য আজকের জন্য শেষ মাহফিল হতে পারে। আমি আপনাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বেশি ভূমিকা আলোচনা করি না, ও আজই কই শেষ করতে পারি না, ভূমিকা কিসি আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে 11 নম্বর পারা, 3 নম্বর সাফা, 111 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে 2টা জিনিস নিয়েছেন, আর একটি জিনিস আল্লাহ দিয়েছেন, সেটা হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। তো সেই 2টা জিনিস কি আমরা দিতে রাজি আছি? কথা কন না কেন? 2টা জিনিস দিয়ে যাবেন, আল্লাহ একটা জিনিস দেবে, সেটা হলো কি গন্ধি? জান্নাত। জান্নাত কি গোপালগঞ্জ পাওয়া যায়? ঢাকা কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। আমি একটা জিনিস মন্তব্য করছি জানেন, 2000 সালের আগে যা দুনিয়ায় আইছে তারা বেশি বিড়ি খায়, আর 2000 পর থেকে যা জন্মগ্রহণ করছে দুনিয়া, এরা সিগারেট খায়। হুজুর যা 2000 আগে যা জন্মগ্রহণ করছে এরা তো মাঝে মাঝে সিগারেট খায়, এরা সমাজ বজায় রাখে। কথা কন না কেন? সমাজ বজায় রাখে না। তো বর্তমান জামা দেন সব তার দাম বাড়ছে, বিড়ির দাম বাড়ছে, এই কোনো টেনশন নাই। কি ভুল করলাম নাকি বাজান? এই জন্য এই এলাকার যুবক ছেলে তো গাঁজা মাজা খায় না। এ কি কয়, সব বাংলাদেশে আছে তা গাঁজা। এই যা এই বাইরে আছে এরা কেমনে কি খাওয়া তাই করে। মাহফিলে আসুক, বয়ান শুনে যাক, চোখে পানি ফেলায় যাক, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। মিশকাত শরীফের 109 নম্বর হাদিস, আল্লাহ তাআলা আপনাদের দিকে তাকাইয়া আমার আল্লাহ হাসতেছেন। আল্লাহু আকবার বলেন। আওয়াজ দেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজটা বাজারে চলে যাবে, আপনাদের আওয়াজটা মাইক যত আওয়াজ হয় সেখানে পৌঁছে যাবে। ওই সমস্ত যা বাড়িতে বসে আছে তা মনে করবে আমরা আজকে পিছনে পড়ে গেলাম, যা মাহফিলে বসে গেছে তা জান্নাতি মেহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহকে মহব্বত করে ডাক দিয়েছেন না? ডাক দিয়েছেন সত্যি? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাদেরকে মহব্বত করে ডাক দে, গুনাহগার বান্দা তুই কোথায়? আয়েশা সিদ্দিকা মাহফিলে বসিয়া তুই আমাকে ডাক দিয়েছিল একটা মহব্বতের সাথে, আমি আল্লাহ কলিজা ঠান্ডা হয়ে গেছিল। ওই এক ডাকের বিনিময় আমি আল্লাহ তোকে জান্নাত নসিব করে। আল্লাহু আকবার বলেন। কয় শ্রেণীর লোকের দিকে তাকায় আল্লাহ হাসেন? কথা কন না, কয় শ্রেণী? কয় শ্রেণী যদি বলেন? 3 শ্রেণী। ওয়াজ মুখস্থ করেছেন বাজান, কালকে ওয়াজ করবেন না, কতদিন বক্তা আনবেন বাইরের থেকে। আজকাল বক্তাকে জানেন 70,000, 80,000, 90,000 ছা আসে না। এই যে আমরা ফিরি বক্তা, ফিরি মুসল্লি পাইছি। কথা কন না কেন? হ্যাঁ, ফিরি মুসল্লি না। দেখেন 60,000 টাকা যে সমস্ত বক্তা তারা যে বয়ান করে, আমি বিলাল হোসাইন জেহাদি ছোট বক্তা, সেইও একই ওয়াজ করে, কিন্তু তাদের আল্লাহ তাদের 2টা ঠোঁট শোনাতে দিয়ে দিচ্ছে একেবারে। আরে দুনিয়া। আল্লাহ নবী বলেন
তিন শ্রেণী লোকের দিকে তাকাইয়া আমার আল্লাহ হাসেন। কয় শ্রেণী জয় বলেন? সালাসাতু ইয়াদহাকুল্লাহু ইলাইহিম, তিন শ্রেণী লোকের দিকে তাকাইয়া আমার আল্লাহ হাসেন। এক নম্বর হইল আর-রাজুলু ইযা কামা বিল-লাইলি ইউসাল্লি, এক নম্বর হইল আল্লাহ তাআলা বান্দা বান্দির দিকে তাকাইয়া আমার আল্লাহ হাসেন। গভীর রজনীতে মানুষ যখন ঘুমায়া থাকে, আল্লাহু আকবার জয় বলেন। গভীর রজনীতে মানুষ যখন ঘুমায়া থাকে, সন্তান বুকের মধ্যে ঘুমায় থাকে সন্তানকে রাখিয়া। এই শীতের সময় আল্লাহ কোন গোলাম তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির দিকে তাকাইয়া আমার আল্লাহ হাসতে থাকে। এ দুনিয়া মুসলমান আমার বাবাজি, তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ রে বাজান, মিশকাত শরীফের 110 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد المفروضة صلاة في جوف الليل। হযরত আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচাইতে দামি নামাজ আমার আল্লাহর নিকটে তাহাজ্জুদের নামাজ। এক নম্বর আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দিকে হাসেন যা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। দুই নম্বর হইল অল কওমু ইযা সাফফু, অল কওমু ইযা সাফফু ফিস সালাত। দুই নম্বর হইল মুয়াজ্জিন যখন আজান দেয়, এ দুনিয়ার মুসলমান আমার বাবাজি, পদ্মালে আমার মা বোনেরা, এ বাবা, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আজ এই ময়দান থেকে আপনিও কাঁদবেন, আমিও কাঁদবো। যদি আপনি কাঁদতে পারেন, আমিও যদি কাঁদতে পারি, এ মা তুমিও যদি কাঁদতে পারো, আমিও যদি কাঁদতে পারি, আমার ওই দুঃখিনীর বাবা মায়ের জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। দুই নম্বর হইল মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। যদি কোনো আল্লাহ গোলাম জমিতে থাকেন, জমির কাজকে রাখিয়া কোনো ভ্যানওয়ালা যদি ভ্যান চালায়, ভ্যানকে বন্ধ করিয়া, কোন রিক্সাওয়ালা যদি রিক্সা চালায়, রিক্সাকে বন্ধ করিয়া, কোন মা যদি দুনিয়া কোনো কাজ করে, দুনিয়ার কাজকে রাখিয়া ওই যাই নামাজটা নিয়ে, মুসাল্লাটা নিয়ে যখন দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ তার দিকে তাকাইয়া হাসেন। এ যুবক ভাই, আমি মাওলানা বিলাল হোসেন জিহাদি কত মানুষ, কত যুবক ছেলেকে আমি জানাজার নামাজ পড়াইছি। আমার হাতটা দিয়ে মাটি দিছি রে যুবক, আমি তোর পা দুটা ধরে বলে যাই, অনেক বয়ান শুনবি আর অনেক খাবারটা খাইবি রে, অনেক দোকানে তুই আড্ডা দিবি। আজ আড্ডা দিস না, মাহফিলে ময়দানে চলে আয়। তুই যদি সত্যিকার ময়দানে চলে আসিস, আমি মাওলানা বিলাল হোসেন জিহাদি
যদি জান্নাতে যায় গুনাহগার বান্দা, আমি বলবো আল্লাহ তোমার যুবক বান্দা আমার বয়ান শুনিয়া মাহফিলে ময়দানে বসে গেছিল, আল্লাহ তাকে তুমি জান্নাতে দাও, না হয় আমি বিলাল জান্নাতে যাব না। যুবক তো পা দুটা ধরে বলে যায়, আমার একজন ভাই দুনিয়া থেকে চলে গেছে, আজ তোকে আমি ভাই বলে চলে গেলাম, যুবক তুই আর একটু লেট করবি না। 3 নম্বর হইল বাজান ওয়াল কওমু ইযা সাফফু ফি কিতালিল আদুবি, আল্লাহু আকবার বলেন। 3 নম্বর হইল আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির দিকে তাকাইয়া হাসেন যারা ছেলে মেয়ে মায়া ত্যাগ করিয়া, সন্তানের মায়া ত্যাগ করিয়া, স্ত্রী মায়া ত্যাগ করিয়া, এ বাজান দুনিয়া ধন সম্পত্তির মায়া ত্যাগ করিয়া, গাড়ি বাড়ির মায়া দুনিয়া মুসলমান, আমি আপনাদের নিকটে একটা জিনিস জানতে চাই, এটা মুসলমানদের দায়িত্ব। বাবাকে গালি দাও আপত্তি নাই, মাকে গালি দাও আপত্তি নাই, ভাইকে গালি দাও আপত্তি নাই, আমাদের আঘাত করে কোনো আপত্তি নাই। কোন নাস্তিকের বাচ্চা যদি আমার নবীকে গালি দেয় জীবন থাকতে তাকে ছাড়বো না, ঠিক না? ঠিক তাই বলেন। নাস্তিকের বাচ্চাকে ছাড়বে না। এই বাংলাদেশের ময়দানে নাই, আমাদের নবীকে যে গালি দেবে আমরা তাকে ছাড়বো না, ঠিক না? তাই বলেন। বাবাকে গালি দেখ কোনো আপত্তি নাই, মাকে গালি দেখ কোনো আপত্তি নাই, আমাকে আঘাত করে কোনো আপত্তি নাই। যখন আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা কথা বলবে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো, ঠিক না? ঠিক তাই বলেন। সমস্ত মায়া ত্যাগ করিয়া যুদ্ধে ময়দানের দিকে আমার বান্দা রওনা হয়েছে, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। আমি আল্লাহ আমার বান্দা উপর খুশি হয়ে গেলাম। এ দুনিয়া মুসলমান আমার বাবাজি তাহাজ্জুদ নামাজ তো পড়ি না, ফজর নামাজও পড়ি না, ফরজ নামাজও ধারি না, কিন্তু নবীর সুন্নাতকে আমরা মানি না। নবীকে গালি দেয় আমাদের অন্তর কাঁদে না। এ দুনিয়ার মুসলমান, আমি আপনাদের নিকটে একটা জিনিস জানতে চাই, এটা মুসলমানদের দায়িত্ব। বাবাকে গালি দাও আপত্তি নাই, মাকে গালি দাও আপত্তি নাই, ভাইকে গালি দাও আপত্তি নাই, আমাদের আঘাত কোনো আপত্তি নাই। কোন নাস্তিকের বাচ্চা যদি আমার নবীকে গালি দেয় জীবন থাকতে তাকে ছাড়বো না, ঠিক না? ঠিক তাই বলেন। কোন নাস্তিকের বাচ্চাকে ছাড়া হবে না। এই বাংলাদেশের ময়দানে নাই, আমাদের নবীকে যে গালি দেবে আমরা তাকে ছাড়বো না, ঠিক না? ঠিক তাই বলেন। বাবাকে গালি দেখ কোনো আপত্তি নাই, মাকে গালি দেখ কোনো আপত্তি নাই, আমাকে আঘাত করে কোনো আপত্তি নাই। যখন আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা কথা বলবে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো, ঠিক না? ঠিক তাই বলেন। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়। কার সঙ্গে? জয়বান কার সঙ্গে? আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই বিধায় আল্লাহকে ডাকি, আল্লাহ ডাক শোনে না, ঠিক না? তাই বলেন। হায় রে দুনিয়া মুসলমান, এক জঙ্গলে বানর ভরা, বানর কালাম কলা ভালো খায়, কথা কন না কেন? বানর একটা জোট আছে, মানুষের এত জোট নাই। হ্যাঁ, এক মুসলমান বিপদ ভয়সা একজনকে ভালো হয়েছে, ইয়া ভালো হয়েছে, কায়দা মতন গায়ে হয়েছে রে। আরে দুনিয়া মুসলমান, কিছু কিছু মুরব্বী আছে দেখবেন, এই এলাকায় নাই, অন্য এলাকায় বলতেছি, এক হিন্দু 10 কাঠা জমি, তাও 10 কাঠা, 10 কাঠা তো বোঝেন। আর সেই মুরব্বী খালি ঠেলে ঠেলে, তাবলিকে যায় আসিও ঠেলে, চরমনায় যায় আসিও ঠেলে, ঘর ডাঙ্গা যায় সেখানে আসিও ঠেলে, ঠেলতি ঠেলতি ও 12 কাঠা হয়ে গেছে। আর হিন্দু কয় কাঠা? 8 কাঠা হয়ে গেছে। তারপরে একেবারে এইভাবে চোখ কাট করে দেয়, ওই যে একটু বেকা। আরে মুসলমান, জমি কহান বয়াস হয় আর ধন সম্পত্তির উপর মায়া বেশি হয়, ঠিক না? তাই বলেন, কথা কন না কেন বাজান? এক মুরব্বী বাস আর দেয় না, বুঝছেন? আমি কালেকশন করি, অনেক আগে ছাত্র বয়সের কথা, তা বাস দেয় না। আমি তো আবার না আসো বান্দা, ওই ছোটবেলায় আদায় করি, বুঝছেন?
মুরব্বী বাঁশ দেবেন না? কয় না বাঁশ দেবো না, কায়দা না, মিষ্টি মিষ্টি কথা কয়। আমি কই কাকা বাঁশ দিতে হবে কাকা, আমি আজকে ধরছি। কায়তা বেটা না সালতেছিস না, তুই তো বেতার লোক, এত খুশি বাঁশ দেবো না। তা কাকা এমন একটা দেহাইছে বলছেন, ভিতরের মধ্যে একটা দেহাইছে, কাকা বাঁশ নেবো, বাঁশ মানি ছাড়বো না। তখন আমি ভাবছিলাম যে কুঞ্চি কাটিয়ে দিলি মনে হয় চলে আসবে না, বুঝছেন? ওই বাঁশ কাটছি মানে কাকা কাটা আবার টান দি 5 হাত আবার ছাড়ি দিয়ে আবার জায়গায় চলে যায়, আবার কি জায়গায় বাস জায়গায় চলে যায়। কাকা বিটা বুঝি দেখ দিছি বাস টানিয়ে দেখ, টানিয়ে দেখ। আধা ঘন্টা টানা পরে আমি কাকা মাফ চাই, দিব না বাস নিতে আপনার দেয়, আসবো না। কয় আসবি, কয় না আসবি না, আর আসবো না কাকা, মাফ করেন। এই ধরনের মুরব্বী আছে নাকি? তাই কোন আছে না? আমি যেমনি কবান মাসে 1000 টাকা দেবো রে বাবা, হুজুর ইয়া দেওয়া কায়দা নাই, ইয়া দিলে আমার সব শেষ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আওয়াজ দেন, আওয়াজ দেন, একটু চলি যে ঘুমাবেন ঠান্ডা মাথা একেবারে। একদিন মাহফিল আসিনে তো মেলা দিন, 1 বছর পর দেখা হয়, কষ্ট হলেন নাকি? ওই বানর বাড়িতে যে কলা ছেড়ে, ডালিম গাছে ডালিম ছেড়ে, ওই বিভিন্ন অত্যাচার করে। এলাকার লোক করছে কি যে বানর কিভাবে ঠেকানো যায়, মারা তো যাবে না, সম্ভব না এত বানর। তাই কি করা যায়, বাগানের চতুর সাইড দিয়ে 4 পাশ দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরাই দেবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 পাশে পেট্রোল দেওয়া হলো, আগুন জ্বালায় দেওয়া হলো। এ দুনিয়ার মুসলমান আমার বাবাজি, আগুন যখন লাগাই দেওয়া হলো, বানর সমস্ত বানররা দেখে ডাইনে আগুন, দেলটা এখন নরম করে দেবেন। বাম দিকে তাকায়, বাম দিকে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। একটু পর সমস্ত বানররা জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যাবে। সব বানর একই জায়গা জমা হলো। ওই বানরের মধ্যে সবচাইতে যাদের বয়স বেশি, তা একই জায়গা জমা হয়ে বলল, আমরা তো আদম জাতির উপর অত্যাচার করি, তাকে তাদের ক্ষতি করি, এই জন্য আমাদেরকে জ্বালাই দিতেছেন। কিন্তু এই আগুন নিবানো মালিক একজন আছেন, তিনি হলেন কে? জোরে বলেন। আগুন জ্বালাইছে আদম জাতি, সারা বিশ্বের মালিক তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর নিকটে আমরা সবাই হাত উঠাইয়া দোয়া করি, আল্লাহ আমাদের একটি ফয়সালা দেবেন। এ দুনিয়ার মুসলমান আমার বাবারা, যুবক ভাইরা, এ আমার পর্দা আলের আমার মা বোনেরা, ওই বানরটা 2 পাও জমিনে লাগাইয়া, 2 হাত আসমানের দিকে তাকাইয়া, সমস্ত বানর হাউমাউ করে কাঁদতেছেন। এটা হলো মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা। ওই সমস্ত বানর পা 2টা জমিনে লাগাইয়া, হাত 2টা আসমানে উঠাইয়া সবাই কাঁদতেছে, বলতেছে, আল্লাহ আমরা তোমার সঙ্গে ওয়াদা করলাম, তোমার আদম জাতিদের আর কোনো কষ্ট দেব না, তাদের আর অত্যাচার করব না, তাদের ফসলের আর ক্ষতি করব না। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আগুন নিবানোর ব্যবস্থা করে দাও। এবার যান কা বাবা কবরের মধ্যে আগুন লেগে গেছে, আমি বিলাল হোসেন জানি না। এই ময়দান থেকে চোখের পানি ফেলাইবেন, এই ময়দান থেকে বাবাকে নাজাতে ফয়সালা করবেন। আমার বাবা, আপনার বাবা কত কষ্ট করেছে, আমার মা, আপনার মা কত কষ্ট করেছে। বানক আল্লাহ
ও আল্লাহ আগুনটা নিবাই দাও না। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, বানর যখন দোয়া করতেছেন, দোয়া শেষ হওয়ার আগে আমার আল্লাহ আসমান হইতে রহমতে বৃষ্টি দিয়া আগুনটা নিবাইয়া দিয়াছেন। এলাকাবাসী যখন আগুনটা নিভে গেল, আর দ্বিতীয়বার আগুন জ্বালাইল না। আর ওই সমস্ত বানু আর এলাকা মানুষদেরকে অত্যাচার করল না। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়, মসজিদের সঙ্গে যদি আপনার আমার সম্পর্ক হয়, সিজদায় যে যদি বলি আল্লাহ আমার সন্তানের চাকরি হয় না, আমার আল্লাহ চাকরি ব্যবস্থা করে দেবেন। সিজদায় যে যদি বলি আল্লাহ আমার মেয়ের বিবাহ হয় না, আল্লাহ আপনার মেয়ের ভালো বিবাহ ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আমার সন্তান বিদেশে ভালো কাজ পাইতেছে না, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো কাজের ব্যবস্থা করে দাও। ওই মালিকের সঙ্গে সম্পর্ক করেন, সব কিছু পেয়ে যাবে। ঠিক না বে ঠিক বাজান? ঠিক না? আমি আপনাদের সামনে কোরআন থেকে সূরা তাওবা 3 নম্বর সাফা 11 নম্বর পারা 111 নম্বর আয়াত। সাহাবীরা জীবন দিয়েছেন, মাল দিয়েছেন, এরপর আল্লাহ থেকে জান্নাত খরিদ করেছেন। আর আমি আপনি জানও দেব না, মালও দেব না, আবার ফটো দিই। আমি তো জান্নাত, আমি কি জান্নাতি, হজ করিয়েছি, আমার কোনো গুনাহটনা নাই, তাবলীগ করি। আল্লাহ যদি রহমত না করে বাজান, জান্নাতে যাওয়া সম্ভব না। কথা কন না কেন? ভুল বললাম না কথা? তা আমি এখন থেকে হযরত উসমান তিনি আল্লাহ রাস্তায় জান দিয়েছেন, আল্লাহ রাস্তায় মাল দিয়েছেন। হযরত উসমানের আলোচনা আমার আলোচনা শেষ করব। সবাই শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? হয় আল্লাহু আকবার বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাস্তায় মাল দিতেছেন। কিভাবে দেখেন, হযরত উসমানের অবদান, হযরত উসমানের দান সম্পর্কে যদি আমি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা যাবে। একটু ধারণা দিয়ে যাই। একজন নবমুসলিম নতুন মুসলমান হয়েছেন, আল্লাহর নবীর নিকটে হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আয় আল্লাহ, আল্লাহ নবীর দিকে যে একবার মায়া নজরে তাকাইছেন, আমার নবীর দিকে তাকাইছেন, আর আমার নবী যদি তার দিকে মায়া নজরে তাকায়, ওই ব্যক্তি মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীর এত পাওয়ার, এত দাম, এত সম্মান, এত ইজ্জত আমার নবীর। ওই ব্যক্তি যখন মুসলমান হয়ে গেছেন, আল্লাহ নবী বলতেছেন, নবীজি আমি তো বাড়িতে যাব, তাহলে আমাকে কিছু টাকা দেন, চাউল দেন, ডাউল দেন। যদি আমার মা বাবা জানতে পারে আমি মুসলমান হয়ে গেছি, তাহলে আমাকে খানা দেবে না, কিছুই দেবে না, আপনি আমাকে দেন। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, এখন দিলটা নরম। সাহাবী, আমার দেওয়ার মতন কিছুই নাই, আমার দেওয়ার মতন কিছুই নাই, নবীর দেওয়ার মতন কিছুই নাই। আমাদের বর্তমান এমপি, মন্ত্রী, পিএস, পিএস বলে নাকি, পিএস নাকি, পিএস, যাও পিএস দর্শন একটা উলি হলো বাজান, সে কোটি কোটি টাকা মালিক। কথা কন না কেন? এলাকার চেয়ারম্যান, আপনাদের এলাকার চেয়ারম্যান ভালো আছে আলহামদুলিল্লাহ, এলাকার চেয়ারম্যান বাথরুম খেয়ে লাইছে, মেম্বার কাঠে মাল খেয়ে লাইছে, আর 10-20 কেজি মাল আনতে গেছে জনগণ, 80-12 কেজি পাইছে, 10 কেজি পাইছে। একদিন আমার মাল দেবে আমার এলাকায়, আমার 10 খান কাঠ দিয়েছে, বুঝুন, এতিম ছেলেরা থাকে 10 খান কাঠ নেন। আমি 10 খান কাঠ নিছি আলহামদুলিল্লাহ, 10 খান কমপক্ষে 200 কেজি তো মাল ভবানি। কথা কন না কেন? 20 কেজি 200 কেজি হয় না? না আমি গেছি, ওরে ঠেলা ঠেলি, আমি একটু হুজুর আমার একটু সাইড দিয়ে যা, হুজুর এই যে আপনার 10 খানের মাল, মাল দেশ। ওরে আল্লাহ, যাই দেখি 100 কেজি ভর্তি হয়নি। আমি কি বরকত দিয়েছে আল্লাহ, দেখছেন 100 কেজি নাই। আর আল্লাহ নবী বলতেছেন, সাহাবী দেওয়ার মতন কিছু নাই। মা আয়েশা বলতেন, আল্লাহ নবী ঘরে দিন রাত চলে গেছে, সপ্তাহ চলে গেছে, মাস চলে গেছে, আল্লাহ নবী চুলায় আগুন জ্বলবে।
একটা কথা বলে যায়। আল্লাহ নবীর ঘরের মধ্যে হযরত আবু বকর ঢুকছেন। ঢোকার পরে আল্লাহ নবী বসে বসে নফল নামাজ আদায় করতেছেন। হযরত আবু বকর বলছেন, নবী আপনার শরীরটা ভালো না। নবী কয়, আবু বকর তোমার হাতটা দাও না। আল্লাহ নবী হাতটা ধরে, হযরত আবু বকরের হাতটা ধরে নবীর জামাটা উঁচু করে আল্লাহ নবী পেটে হাত লাগাইলেন। দেখেন নবীর পেটে দুইখানা পাথর বাঁধা। আল্লাহু আকবার বলেন। ডাক দিলে, আবু বকর, আবু বকর, খাই না আবু বকর, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ ইবাদত করবো, শক্তি নাই। সেই নবীর উম্মত, পেটে ভাত আছে, সবকিছু আছে, কিন্তু নামাজের ধার দেয় না। ঠিক না বেটি? তাই বলেন। নব মুসলিমের সাহাবী আল্লাহ নবীকে বললেন, নবীজি আমাকে কিছু চাউল দেন, কিছু ডাউল দেন, আমি বাড়িতে যাইব। যদি আমার মা জানতে পারে আমার সন্তান মুসলমান হয়েছেন কিন্তু আমাকে খানা দেবে না। আল্লাহ নবী কয়, ও নব মুসলিম সাহাবী রে, দেওয়ার মতন আমার কিছু নাই রে সাহাবী, কিন্তু আমার জামাই উসমানের নিকটে তুমি চলে যাও। আল্লাহ কে বলেন। ওই নব মুসলিমের সাহাবী হযরত উসমানের নিকটে যখন গেলেন, এ দুনিয়া মুসলমান, আমার যুবক ভাইরা, ফেসবুকে তুমি হাজার হাজার টাকা নষ্ট করো, গাদায় তুমি হাজার হাজার টাকা নষ্ট করো। বর্তমান যুবক ছেলেরা গাজার চাইতে মা বাবার চাইতে গাজা বেশি ভালোবাসে। কথা কন না কেন? গাজার চাইতে মা বাবাকে বেশি ভালোবাসে না। ওই নব মুসলিমের সাহাবী হযরত উসমানের নিকটে যখন গেলেন, দূর হইতে দেখে হযরত উসমান এর আওয়াজ পাওয়া যায়। হযরত উসমান তার কর্মচারীকে, হযরত উসমান তার গোলামকে শাসাইতেছে, ধমক দিতেছে। আমার দিকে তাকান, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলুন। আর আওয়াজ আল্লাহু আকবার। ওই নব মুসলিম সাহাবী দেখে হযরত উসমান তার কর্মচারীকে ধাতাইতেছে, শাসাইতেছে। কেন? এক ফোঁটা কেরোসিন তেল জমিনে পড়ে গেল। নব মুসলিম দূর হইতে শুনিয়া মনে মনে চিন্তা করলেন, এক ফোঁটা কেরোসিন তেলের জন্য হযরত উসমান তা গোলামকে শাসাইতেছে, তা গোলামকে ধমক দিতেছে। এ তো আমার চাইতে বেশি গরিব, এ তো আমার চাইতে বেশি অসহায়। ওই নব মুসলিম সাহাবী হযরত উসমানের সঙ্গে সাক্ষাৎ করলেন না, আবার নবীর নিকটে চলে গেলেন। নবীর নিকটে যাওয়ার পরে আমার নবীজি ওই নব মুসলিম সাহাবীকে বললেন, ও নব মুসলিম সাহাবী রে, আমার জামাই উসমান তোমাকে কি দিয়েছে? ওই নব মুসলিম সাহাবী ডাক দেয়, নবীজি উনি তো আমার চাইতে বেশি অসহায়, আমার চাইতে বেশি গরিব। আপনার জামাই আমাকে কি দান করবেন? আল্লাহ নবী বললেন, নব মুসলিম সাহাবী রে, ডাইনে বামে কোনো নজর দেবেন না। আমি হযরত উসমান মাল দেবেন, এরপরে জীবন দেবেন, এরপরে শহীদ হবেন। শুধু আলোচনা করে আমি শেষ করে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী নব মুসলিম সাহাবীকে বললেন, ও নব মুসলিম সাহাবী রে, তুমি কিভাবে বুঝলা আমার উসমান তোমার চাইতে গরিব, তোমার চাইতে অসহায়? ওই নব মুসলিম সাহাবী আল্লাহ নবীকে বললেন, ও নবীজি, আপনার জামাই তার গোলাম এক ফোঁটা কেরোসিন তেল জমিনে ফেলাইছে,
ওই এক ফোঁটা কেরোসিন তেলের জন্য আপনার জামাই আপনার সাহাবী হযরত উসমান তার গোলামকে বেশি কথা বলতেছে। আল্লাহ নবী বললেন, সাহাবী তোমার তো এই টেনশন নাই, যাও যাও তুমি চলে যাও, আবার আমার উসমানের নিকটে চলে যাও। ঘটনা শোনেন, ওই নব মুসলিম সাহাবী আবার যখন হযরত উসমানের নিকটে আসলেন, গোলামকে জিজ্ঞাসা করতেছেন, ভাইজান নবীর সাহাবী হযরত উসমান কোথায়? ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, হযরত উসমান এই রাস্তা দিয়ে সামনের দিকে তিনি গেছেন। ওই নব মুসলিম সাহাবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যে দেখে দূর হইতে দেখা যায়, এই বাজান রে আমার শিমুল গাছ বলা হয়, তুলা গাছ বলা হয়। হযরত উসমান নবীর সাহাবী বাম হাতে একটা থলে, ডান হাত দিয়া ওই বাতাসে শিমুল তুলা উড়ে উড়ে যায়। হযরত উসমান ওই তুলা টুকাইয়া টুকাইয়া থলের মধ্যে ঢুকায়। নব মুসলিমটা মনে মনে চিন্তা করে, একটু তুলা উড়ে যায়, নবীর সাহাবী উসমান একটু তুলাও যাইতে দেয় না, এর চাইতে ও অসহায় আর কেউ হতে পারে না। ওই নব মুসলিম সাহাবী হযরত উসমানের সঙ্গে না দেখা করে আবার নবীর নিকটে যে হাজির। আল্লাহ নবী ডাক দেখায়, ও নব মুসলিম সাহাবী রে, আমার উসমান কি দিয়াছে? ও নবী, আপনার উসমান তো আমার চাইতে গরিব, আমার চাইতে। আমার নবী কয়, কি দেখেছো? কয়, নবীজি বাতাসে তুলা উড়ে যায়, আপনার জামাই উসমান ওই তুলাও যাইতে দেয় না, ওই তুলা থলের মধ্যে ঢুকায়। আল্লাহ নবী কয়, ও নব মুসলিম সাহাবী, তুমি আমার জামাই নিকটে যাও। আল্লাহু আকবার বলেন। বয়ান তো শুনছেন, আমার ভাই যে বক্তা আসছে জানেন, চেহারা ডালিমের মতন, ওয়াজও করবেন সেরকম কায়দায়, চেহারা যেরকম বয়ানও সেরকম। হযরত মাওলানা ওমর ফারুক রহমানী সাহেব, আলহামদুলিল্লাহ বলেন, এত সময় চলিয়েছে মনে হয়। নব মুসলিম সাহাবী আবার উসমানের নিকটে যখন আসলেন বাজান, যাই দেখে হযরত উসমান একটা টুলের উপর বসিয়া পিঁপড়ার মুখে চিনির কণা। হযরত উসমান পিঁপড়া ধরিয়া ধরিয়া চিনির কণা রাখিয়া থলের মধ্যে ঢুকাইতেছে। নব মুসলিম সাহাবী কয়, এত অসহায় পিঁপড়া মুখ হইতে চিনির কণা খসাই নাই, কি দান করবে? আল্লাহু আকবার বলেন। ভালো লাগতেছে না বাজান? নব মুসলিম সাহাবী দেখিয়া আবার চলে যায়। আল্লাহ নবী কয়, ও নব মুসলিম সাহাবী, আমার জামাই কি দিয়েছে? কয়, নবী মাফ চাই, আর ফাটায়েন না। কয়, কেন? আমার চাইতে অসহায়, কি দেখেছো? পিঁপড়া মুখ হইতে চিনির কণা টেনে টেনে নেছে। কয়, যাও যাও তুমি আমার জামাই উসমানের নিকটে যাও। আল্লাহু আকবার বলেন। ওই নব মুসলিম সাহাবী হযরত উসমানের সামনে যে যখন দাঁড়াইলেন, হযরত উসমান জিজ্ঞাসা করলেন, কিসের জন্য এসেছো? কয়, আমি আসি নাই। শুনছেন কথা? কয়, আমি আসি নাই। হযরত উসমান কয়, দাদা একটা লোক সামনে দাঁড়াই আছে, তুমি আসো নাই কে? কয়, আমি আসি নাই, আমায় পাঠাইছে। কে পাঠাইছে? যখন নাম বলবো আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে, এত আওয়াজ দেবেন জীবনে
বিগত জীবনে এত আওয়াজ করেন, সামনে এত আওয়াজ করবেন না। কিয়ামতের ময়দানে আমার নবী আপনার হাতটাতে জান্নাত দিবে। আল্লাহু আকবার বলেন। হযরত উসমান ডাইদে কয় কে পাঠায় আছে? নব মুসলিম সাহাবী কয় আল্লাহ নবী আপনার নিকটে আমাকে পাঠাইছে। হযরত উসমান কয় কিসের জন্য পাঠাইছে? আমি একজন নব মুসলিম, আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, চাউল নাই, ডাউল নাই, আমাকে কিছু দান করুন, আমি বাড়ির দিকে যাইব। হযরত উসমান কয় দেখো উট বাঁধা আছে, ওর মধ্যে সব চাইতে ভালোটা, সব চাইতে তাজা মোটা, ওইটা তোমাকে আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি আপনি মাদ্রাসায় মসজিদে সব চাইতে চিটা ধান, ভিজা ধান চলে না বাজারে, তাই বাস্তা বলে রাখি দিই। কথা কন না বাজু, আপনারা বুঝছি ভালো দান দেন, সমস্যা নাই। আমি তো দান উঠেছি জীবন ভর। হুজুর কি কবে দান রেখে দিচ্ছি, এদিকে আসেন। আল্লাহ এরকম বান্দা তো, খালিজ বান্দা তো পাওয়া যায় না, পরিষ্কার, মনের মধ্যে কোনো ভেজাল নাই, টক জক কিছু নাই। দেখে একেবারে ঘরে কোনায় বাস্তা উঠে দিয়েছে, আমি খুশি বাঘ বাঘ। যাই দে না বানবানি কেমন মুখ, ওরে বাবা উঁচু উঁচু দেখি মাথা উপর দিয়ে উঠি চলে যায়, মানে সিটিয়া সিটিয়া। হ্যাঁ একেবারে সিটিয়া। আমি কাকা এত হলেন কাকা, বোঝেন না, মানছিলাম যে আল্লাহ জ্বরে যদি বিপদ না দেয় তাই মাদ্রাসায় কিছু দান করবো। তা জ্বরে ফেলাই দিয়েছে, আমি সিটিয়েছি, অল্প কি অল্প কি সিটি হয়েছে, কি হবো তাই একটু চা খা দিয়ে আমার। হ্যাঁ কি কন সিটি হয়েছে অল্প কি? কথা শোনেন, আমার দিকে তাকান। হযরত উসমান যখন বললেন যাও তুমি ওইটা নিয়ে যান, ওই চিনতেছে আল্লাহ, দেখলাম কি হয়ে গেল কি? আমার দিকে তাকান বাজান, আমার দিকে তাকান। দেখলাম কি হয়ে গেল কি? চিনতে না কি দেখলাম, ওই দেখি সবচেয়ে ভালোটা। নব মুসলিম সাহাবী উঠে রশিটা যখন খুললে, উঠে একটা অভ্যাস আছে, নিতা যেদিকে যায় সব সেদিকে যায়, জানেন বাজান? হাঁসের একটা অভ্যাস আছে, হাঁস সামনের ডা যেদিকে যায় সব ওইদিকে যায়, পাতো খাকা যা খাক। আর মহিলাকে একটা অভ্যাস আছে, কবনি এই এলাকায় নাই, একটু কম হইলে স্বামীকে বদদোয়া করে। আল্লাহ যদি সমস্ত মহিলাদের বদদোয়া শুনতো, এই দেশে পুরুষ মানুষ পাওয়া যাইতো না। কথা কন না কেন? আসতে কন, বাড়ির দরজা খুলবে না রে, বয়তে করছেন না একেবারে। নব মুসলিম সাহাবী দুনিয়া মুসলমান উটটা খুলিয়া যখন রওনা খালেন, সমস্ত উট পিছন দিয়ে রওনা হয়। নব মুসলিম ডাক দেখ উসমান, সব উট চলে যাইতেছে। হযরত উসমান কয় তুমি কি জানো না, আমার নবী আমার নিকটে পাঠাইছে আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য আমি সমস্ত উট আল্লাহ রাস্তায় দান করে দিলাম। নব মুসলিম সাহাবী কয় উসমান একটা নেব না। কয় কেন? আমি কি চোখে দেখলাম, আর কি দান করেন? উসমান কয় এদিকায় দান করবো আমি, নিবি তুই, সমস্যা কি? ঘটনার সঙ্গে আর কথার সঙ্গে তো মিল নাই, কি দেখেছো? এখন দেখেন আমাদের দেশের নেতারা আর সাহাবীরা ছিল নেতারা, কি নেতা কি নেতা। এদিক ওদিক গেলি রাজনীতি না, রাজনীতি আলোচনা করবো না। হযরত উসমান কয় কি দেখেছো, কি দেখেছো? ও উসমান, প্রথম দিন যখন আমি আসলাম, আমি দেখি আপনার কর্মচারীকে আপনি ধাতাইতেছেন, শাসাইতেছেন, এক ফোঁটা কেরোসিন তেলের জন্য। আমি এই জন্য আপনার নিকটে এসেছিলাম না, ঘটনা কি বুঝতে পারলাম না। হযরত উসমান কয় ও নব মুসলিম সাহাবী রে, এটা হলো বাইতুল মাল,
আল্লাহ নবী আমাকে বন্টন করে দিয়েছে। এক বোতল হইতে অন্য বোতলে যখন কেরোসিন তেল ঢালতে গেছে, এক ফোঁটা কেরোসিন তেল জমিনে পড়ে গেছে। আমার এক কর্মচারী একজন অসহায়, এক ফোঁটা কেরোসিন তেল কম পাইবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, উসমান রে, আমার এক গোলাম, আমার এক বান্দা, তো হাতে দায়িত্ব ছিল বাইতুল মাল বন্টন করার জন্য, এক ফোঁটা কেরোসিন তেল কেন কম পাইলো? তুমি আমাকে জবাব দিয়ে যাও। কিয়ামতের ময়দানে আমি উসমান আসামি হয়ে যাব। 2 নম্বর হইল, আর কি দেখেছো? উসমান, আমি দেখি আপনি তুলা বাতায় দেউড়ে যায়, তুলাটা ধরে ধরে আপনার থলের মধ্যে রাখেন। এ কেমন জিনিস? উসমান কয়, তুমি কি জানো না, ওই তুলা গাছটা একটা এতিম অসহায়, যার বাবা নাই। আমি এতিমের মাল আমানত হিসেবে রেখেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, উসমান, তোমার বাই সাইডে একটা এতিম ছিল, এতিমের মালটা কেন নষ্ট হলো? তুমি জবাব দিয়ে যাও। আমাদের বর্তমান ভাই যদি মারা যায়, ভাইয়ের সন্তান যদি থাকে, কিভাবে ভাইয়ের সম্পত্তি নেওয়া যায় কৌশল আটে। কথা কম না কেন? না আপনার এলাকায় নাই? শোনেন, তা এক মুরব্বী বলছেন, কা হুজুর, শুরু কি আর পারিয়েন না পারি, দলিল যে কি বুঝা বুঝি আমি। আপনার মুরব্বী আছে না, অন্ধ শহীদ হয় না, এইভাবে চোখ কায়দ করি একেবারে অমুক দাগে এইটুকু এইটুকু না, সব মুখস্থ। ওই যদি বলাই বাজান সোয়ে ফাতেটা হয়, জীবনও ভাবে না। কথা কন না কেন? আর কি দেখেছো? আরেকটা দেখেছি, আপনি পিপিলিকা গাল হইতে, মুখ হইতে চিনির কণা আপনি ছোটায় ছোটায় নিতেছেন। ও নব মুসলিম সাহাবীরে, এটা হলো বাইতুল মাল, আমি বন্টন করতেছি। পিপিলিকা এক থলে হইতে চিনি নিয়ে নিয়ে যাইতেছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমি কি জবাব দেব? কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব। এই জন্য আমি এই কাজ করেছি। এ দুনিয়া মুসলমান, নিতা যদি শত হয়, দেশে কোনো গজব নাজেল হয় না। ঠিক না? তাই গান হযরত উসমান আল্লাহ কি দান করলেন? মাল। কি দান করলেন? মাল। এখন কি দান করবেন? জান। এরপর শহীদ হবেন, আমন আমি যাবো ইনশাআল্লাহ। সবাই শুনতে রাজি আছেন? আল্লাহু আকবার বলেন দি। হযরত উসমানের শহীদে অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আব্দুল্লাহ ইবনে সাবা, এই শত্রুটা বাড়লো কেন? একটু টাচ দি। মিশরের যে গভর্নর, এর নামে মেলা বদনাম, মেলা রিপোর্ট হযরত উসমানের নিকট আইছে। আমার দিকে তাকান বাজান, এই গভর্নর নামে অনেক রিপোর্ট। হযরত উসমান চিন্তা করলেন, তা হযরত মুহাম্মদ ইবনে আবু বকর ছেলেকে মিশরের গভর্নর বানাবে। কিন্তু হযরত উসমানের সিল মোহরটা হারিয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান, আমি আপনাদের নিকটে একটা জিনিস জানতে চাই। কিন্তু হযরত মুসলমানদের দায়িত্ব, বাবাকে গালি দাও আপত্তি নাই, মাকে গালি দাও আপত্তি নাই, ভাইকে গালি দাও আপত্তি নাই, আমাদের আঘাত কোনো আপত্তি নাই। কোন নাস্তিকের বাচ্চা যদি আমার নবীকে গালি দেয়, জীবন থাকতে তাকে ছাড়বো না। ঠিক না? ঠিক তাই বলেন। নাস্তিকের বাচ্চাকে ছাড়া হবে না। এই বাংলাদেশের ময়দানে নাই, আমাদের নবীকে যে গালি দেবে আমরা তাকে ছাড়বো না। ঠিক না? তাই বলেন। বাবাকে গালি দে কোনো আপত্তি নাই, মাকে গালি দে কোনো আপত্তি নাই, আমাকে আঘাত করে কোনো আপত্তি নাই। যখন আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা কথা বলবে, তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক না? ঠিক তাই বলেন। আগে বোঝা হবে হযরত উসমানের সঙ্গে এত বড় গাদ্দারি, লম্বা আলোচনা। যাও হলে হযরত উসমান কইছে, আমি হযরত উসমান এত কষ্ট আমি কই নেই। তাই বলতে মাদওয়ান আমাদের নিকটে দেন, আমরা বিচার করব।
মানে ওসমান চিন্তা করলেন যদি আমি মারওয়ানকে দিই আর যদি বিচার শুরু হয়ে যায় হয়তো আরো গন্ডগোল বেশি হবে, না মারওয়ানকে দেওয়া না, আমি বিচার করবো। এই নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল। যাক লম্বা আলোচনা। আব্দুল্লাহ ইবনে সাবা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়ান করতেছেন, খুতবা দিতেছেন। আব্দুল্লাহ ইবনে সাবা তিনি দাঁড়িয়ে গেল, যাওয়া বলতেছে, হে উসমান, তুমি খুতবাকে বন্ধ করো, আমরা তোমাকে খলিফা মাইনে। নাউজুবিল্লাহ বলেন। হযরত উসমান বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে হযরত উসমান 1 ঘন্টা পর যখন হুঁশ আসলো, হযরত উসমান বলে, কি হয়েছে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? হযরত উসমান বলতেছে, ওই সাহাবীরা বলতেছেন যে আপনি জানালা দিয়ে বাহির দিকে তাকায় দেখেন কি হতেছে। বাহির দিকে তাকায় দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হযরত উসমানকে চতুর্থ সাইড দিয়ে ঘেরাও করে রাখছে। এরা কি চায়? হযরত উসমানকে এরা কি চায়? এরা চায় আপনাকে খলিফা মানবে না, খলিফা থেকে অবসর গ্রহণ করুন এবং খলিফা থেকে আপনি বাদ যান। হযরত উসমান কয়, জীবন দিতে রাজি আছি, নবীর সঙ্গে ওয়াদা করেছি, খলিফা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী হযরত উসমান। আব্দুল্লাহ ইবনে সাবা কয়, উসমান, এত সময় হাসাইছি, আবার কাঁদাইছি, এখন শুধু কাঁদবেন, চোখের পানি ফেলাইবেন। হযরত উসমানকে কিভাবে শহীদ করা হয়েছিল, হযরত উসমানকে কিভাবে আঘাত করা হয়েছিল। নবীর জামাই, আদরের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত বন্দী করে রাখা হয়। না না, হযরত উসমানকে বাহির হতে দেয় না, হযরত উসমানকে নামাজ পড়তে যেতে দেয় না। একদিন হযরত উসমান জালানাটা বাহির করে দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা, যারা বিদ্রোহী গোষ্ঠী ছিল, তাদের উদ্দেশ্য করে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে সাবা, তোমাদের কি স্মরণ নাই? 40 দিন হয়ে যায়, আমাকে পানি দাও না। 40 দিন হয়ে গেল, আমাকে মসজিদে নববীতে নামাজ পড়তে দাও না। তোমাদের কি মনে নাই আল্লাহ নবী মসজিদে বসিয়া ঘোষণা করেছিলেন, আল্লাহ নবী মসজিদে বসিয়া ঘোষণা করেছিলেন, ফাকালা মাইয়াশতারি বিরাজ উমাতা ইয়াজআলু দালওয়াহু মা দিলাইল মুসলিমিনা। হে মুসলমানেরা, মদিনায় কোনো মিষ্টি পানি নাই, সব নোনা পানি, সব নোনা পানি। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ঘোষণা করলেন, মদিনায় কোনো মিষ্টি পানি নাই। একটা ইহুদি একটি কুয়া আছে, মিষ্টি পানি। ইহুদি ওই কুয়াটা বিক্রি করবে, যদি ওই কুয়াটা কিনে দাও, আমি নবী ঘোষণা করলাম, বিখায়রিল্লাহু মিনহা ফিল জান্নাহ, আমি নবী ঘোষণা করলাম আল্লাহ তাআলা তাকে জান্নাতে চাইতে উত্তম প্রতিদান দান করবেন। হে আব্দুল্লাহ ইবনে সাবা, হে নবীর সাহাবীরা, তোমাদের কি স্মরণ নাই? আয় 40 দিন হয়ে যায়, আমাকে একটু পানি দাও না। আমি উসমান ফাশতারাইতুহা মিন সুলবি মালি, আমার নিজের তহবিল হইতে, আমার নিজের টাকা হইতে আমি উসমান ওই কুয়াটা কিনে দিলাম। সমস্ত বাক্য, সমস্ত মুসল্লিরা যারা বিদ্রোহী করেছে তা বলল, আল্লাহুম্মা নাম, খোদার কসম, আপনি যেটা বলেছেন সত্য বলেছেন। তখন হযরত উসমান বললেন, আমি যদি সত্য কথা বলে থাকি, 40 দিন হয়ে যায়, আমাকে তোমরা পানি দাও না। আমার হৃদয়টা পানির জন্য ছটফট করতেছে, কেন তোমরা আমাকে পানি দাও না? এ দুনিয়া মুসলমান, নবীর স্ত্রী হযরত উম্মে সালমা, এ নবীর স্ত্রীর নিকটে যখন এই খবরটা পৌঁছে গেল, নবীর স্ত্রী উম্মে সালমা 1 গিলাস পানি নিয়ে রওনা হয়েছেন
হযরত উসমানের নিকটে এ বাজান 40 দিন পানি দেয় না, এ হৃদয়টা ফেটে যায়। হযরত উসমানের হৃদয়টা ফেটে যাইতেছে। উম্মে সালমা পানি নিয়ে রওনা হয়, 1 গিলাস অথবা 1 বোতল পানি নিয়ে রওনা হয়। যখন হযরত উসমানের ঘরের মধ্যে ঢুকবে, দেওয়াল হইতে মানুষ দিয়া তল্লাশি করিয়া 1 গিলাস পানি জমিনে ফেলাই দেয়, আর বলে উসমানকে পানি দেওয়া যাবে না। এ আব্দুল্লাহ ইবনে সাবা, তোমরা পানি খাও। আমি উসমান 40 দিন হয়ে গেল আমি পানি পাই না। আমি যে কুয়াটা আমার নিজের তহবিল থেকে কিনে দিলাম, তোমরা পানি খাও, অথচ আমাকে পানি দাও না। এ কেমন বিচার, এ কেমন বিচার, এটা আমি উসমান বুঝি না। আবার উসমান ডাক দিয়ে বলল, তোমরা কি জানো না 40 দিন হয়ে গেল আমাকে মসজিদে নববীতে নামাজ আদায় করতে দাও না? তোমাদের কি শরম নাই? আল্লাহ নবী বলিয়াছিলেন, ফাকালা মাইয়াশতারি বুকাতা আলি ফুলানিন ফায়াজিদুহা ফিল মসজিদ। কে আসো মসজিদের নববীটা একেবারে ছোট, জমিটা কিনে দিবা, মসজিদটা বড় করব। যদি তুমি মসজিদের জায়গাটা কিনে দাও, আমি নবী ঘোষণা করলাম বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, এই মসজিদে ঘরের মতন জান্নাতে একটি ঘর পাইবা। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত উসমান বলেন, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, আমার নিজের তহবিল হইতে মসজিদের জায়গাটা কিনে দিলাম। সবাই এক বাক্যে বলল, আল্লাহুম্মা নাম, আপনি যেটা বলেছেন সত্য বলেছেন। হযরত উসমান ডাক দিয়ে বলল, ওই মসজিদে তোমরা নামাজ পড়ো, আমাকে নামাজ পড়তে দাও না। এ কেমন বিচার, এ কেমন বিচার, এটা আমি উসমান বুঝি না। হযরত উসমান আবার ডাক দিয়ে বলল, হে আব্দুল্লাহ ইবনে সাবা, তোমাদের কি শরম নাই? তাবুকে যুদ্ধে মুসলমানদের কোনো সামান নাই, মুসলমানদের কোনো অস্ত্র নাই, কোনো তরবারি নাই, কোনো উট নাই, কোনো ঘোড়া নাই, কোনো পোশাক নাই। আমার নবী ঘোষণা করলেন, আমি উসমান সব কিছু দিয়ে দিলাম, তোমাদের কি শরম নাই? মুরব্বী উঠে যান, কেমন মুরব্বী? উঠেন না, বসেন একটু, উঠেন না, খবরদার। হায় হায়, হযরত উসমান, আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত উসমান এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা, সমস্ত আব্দুল্লাহ ইবনে সাবা যারা নেতৃত্ব দিয়েছিল, সবাই বলল, আল্লাহুম্মা নাম, আপনি যেটা বলেছেন সত্য বলেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া 2 থেকে 3 দিন আগে ইতিহাস সাক্ষী দেয়। তিরমিজি শরীফের 3316 নম্বর হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপর উঠে গেলেন। ছাদের উপর উঠিয়া হযরত উসমান, আব্দুল্লাহ ইবনে সাবা, তার সঙ্গে যারা যুদ্ধের মধ্যে অর্থাৎ হযরত উসমানকে শহীদ করার জন্য এক জায়গায় জমা হয়েছিল, তাদের উদ্দেশ্যে হযরত উসমান বললেন, আন্না উসমান আবনা আফফান রাদিয়াল্লাহু তাআলা আন আশরাফা ইয়াউমাদ দার ফাকালা আনশুদুকুম বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ দুনিয়া মুসলমান, আমার বাবাজি হযরত উসমান ছাদের উপর যখন উঠে গেলেন, হযরত উসমান সবাইকে বলতেছেন, হে তোমরা কি জানো না, আতা'লামুনা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান খোদার কসম দিয়া তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি জানো না, আল্লাহ নবী বলিয়াছেন, আল্লাহ নবী বলিয়াছেন, ক্বালা লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাসা, কোন মানুষকে হত্যা করা যাবে না
তিনটি কারণের যে কোনো একটি কারণ না পাওয়া গেলি, কয়টি কারণ শুনবেন? শুনবেন? আল্লাহু আকবার বলেন। কয়টি কারণ জোরে বলেন, আর একটু জোরে বলেন। তিনটি কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। হযরত উসমান বলতেছেন জিনান বাদা ইহসানিন, এক নম্বর হইল হযরত উসমান বলতেছেন এক নম্বর হইল জিনান বাদা ইহসানিন, বিবাহ করার পরে যেই ব্যক্তি জিনা করে, বিবাহ করার পরে যেই ব্যক্তি জিনা করে, বর্তমান জামানা বাজানরা কষ্ট পাইবেন না, বিয়েদারি মহিলারা নাকফুল নাকে দেয় না, কথা কন না কেন? না দেয় না, কেন দেয় না জানেননি? ওরা বোঝায় এখনো আমাদের বিবাহ হয় নাই। আর কি বলবো বাজান, বর্তমান দুনিয়ায় শুধু বাংলাদেশে নয়, শুধু জিনা 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 চলতেছে। হযরত উসমান কয়েক নম্বর হইল জিনান বাদ ইহসানিন, বিবাহ করার পর যদি কেউ জিনা করে তাকে হত্যা করবা। ঘটনা শুনে যান। দুই নম্বর হইল আও কুফরিন বাদা ইসলামিন, ইসলাম গ্রহণ করার পরে যদি কেউ মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করবা। তিন নম্বর হইল আও কতলি নাফসিন বিগাইরি হাক্কিন, অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করবা। ফাকুতিলা বিহি, এই তিনটি কারণ কোন একটি কারণ কি আমার মধ্যে পাওয়া গেছে, তাহলে তোমরা কেন আমাকে হত্যা করবা? হযরত উসমান ডাক দে বললেন ফাওয়াল্লাহ, খোদার কসম, মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, আমি উসমান যখন জাহেল ছিলাম, আমি যখন বেদিন ছিলাম, মুসলমান হয়েছিলাম না, আমি উসমান তখনও জিনা করি নাই। আমি উসমান মুসলমান হওয়ার পরে আমি জিনা করি নাই। দুই নম্বর হইল ওয়ালা ইরতাদাতু বাদু মুনযু বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাতে হাত রাখিয়া আমি উসমান যেদিন মুসলমান হলাম সেদিন হইতে এক চুল জাররা পরিমাণও সরে যায় নাই। তিন নম্বর হইল ওয়ালা কতালতুন নাফসাল্লাতি হারামাল্লাহু, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই। ফাবিমা তাকতুলুনানি, কেন তোমরা আমাকে হত্যা করবা? আল্লাহু আকবার বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এ বাজান, শহীদ হয় ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আব্দুল্লাহ ইবনে সাবাকে যখন এই কথা বলল, নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে কাসির ইবনে সল, কাসির ইবনে সল আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে আসলেন। হযরত উসমান কাসির ইবনে সলকে বলতেছে, ও কাসির, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, কেননা আমি 10টা জিনিস আল্লাহর নিকটে আমানত রেখেছি। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস বলেন? কয়টি জিনিস বলেন? 10টি জিনিস শুনবেন? আল্লাহু আকবার বলেন। 10টা জিনিস হযরত উসমান আমানত রেখেছেন। এক নম্বর, আনা রাবিউন মিনাল্লাযিনা আসলামু, নাম্বার 1, জোরে বলেন নাম্বার, আনা রাবিউন মিনাল্লাযিনা আসলামু। এক নম্বর হইল ও কাসির ইবনে সল, এক নম্বর হইল আমি মুসলমান। 4 নম্বর মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। 1 নম্বর 2 নম্বর এইভাবে বলবো আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলবেন। রাজি আছেন? মুসলমান কিভাবে হলেন একটু বলবনি? বলবো। আল্লাহু আকবার বলেন। হযরত উসমান আবু বকরের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব, ভালো মানুষের সঙ্গে ভালো মানুষের সম্পর্ক থাকে, কথা কন না কেন? গাদাখোরের সাথে গাদাখোরের সম্পর্ক। এই এলাকায় যত গাদাখোর আছে
যুবক ছেলেদের একটা নেটওয়ার্ক আছে, সবাই জানে এইতে গাঁদা খায়। ও আপন ভাইয়ের চাইতে গাঁদাখোর ভাইকে বেশি ভালোবাসে। কয় ভাই তোকে হত্যা করতে পারি, কিন্তু যার সঙ্গে আমি গাঁজা খাই তারে কিছু বলতে পারবো না। আবাজান একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ছেলের দিকে লক্ষ্য রাখবেন। বর্তমান 12 বছর থেকে 20 বছর পর্যন্ত ভোলাবান সব বিড়ি সিগারেট খায়। কথা কন না কেন? মাদ্রাসার ছাত্রদের পকেটে পাওয়া যায় মেসক, হাই স্কুল কলেজ ছাত্রদের পকেটে পাওয়া যায় সিগারেট। কথা কন না কেন? হায় রে দুনিয়া মুসলমান, পোলা মানে চাপা চুপু ভাই গিয়া একেবারে তসনাস হয়ে যায়। ওহুদ পাহাড় থেকে নামছে একেবারে চাপা চুপু ভাঙ্গে শেভ করতে গেলে 5টা দামে রুটি 2 সাইডে ধরে ঢুকোই তা শেভ করতে হয়, নাই তাও টানি টানি সব শেষ একেবারে। হযরত উসমানের সঙ্গে আবু বকরের সম্পর্ক। হযরত উসমানের বাড়িতে হযরত আবু বকর গেছেন। যাওয়ার পরে হযরত উসমানকে বলতেছে, উসমান কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার পথ দিয়ে হযরত নবী যায়, নবীকে সালাম দিয়েছেন। নবী যখন হযরত উসমানের নিকটে গেছেন, সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী হযরত উসমানের দিকে তাকাইলেন। হযরত উসমান নবীর দিকে তাকাইলেন, নবী চোখে পানি ছেড়ে দিলেন। হযরত উসমান চোখে পানি যখন ছেড়ে দিলেন, আল্লাহ নবী বললেন, উসমান কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে হযরত উসমান নবীর বুকের মধ্যে ঢুকে যে মুসলমান হয়ে যায়। হযরত উসমান কয়, আনা রাবিউন মিনাল্লাযিনা আসলামু, আমি 4 নম্বর মুসলমান হয়েছি। 2 নম্বর হইল তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবীর মেয়ে আমার সঙ্গে বিবাহ দিয়েছে। 3 নম্বর হইল তুওয়াফিয়া যাওজাতি বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাজাওয়াজানি বিনতাল্লাহ, আল্লাহ নবী একটা মেয়ে মৃত্যুবরণ করার পরে আল্লাহ নবী আরেকটা মেয়ে আমার সঙ্গে বিবাহ দেয়। আর বর্তমান জামানায় শ্বশুর শাশুড়ি একটা মেয়ে বিয়ে দিয়া বিপদে পড়েছে। কথা কন না কেন? কন্যা রিক্সা চাই, কন্যা ভ্যান চাই যৌতুকের জন্য। একটা এলাকায় শ্বশুরি গরু জামাইতে চুরি হচ্ছে, যৌতুকের টাকা বাকি ছিল তাই জন্য। কথা কন, যৌতুক বর্তমান যৌতুক চলছে না? হায় দুনিয়া, নয় অটো, নয় রিক্সা, নয় ভ্যান। 4 নম্বর হইল মা গন্নাইতু ফি হায়াতি কত্তু, জীবনে আমি কোনদিন গান গাই নাই। 5 নম্বর হইল মা আতু ইল্লা হাক্কা, 5 নম্বর হইল জীবনে আমি কোনদিন মিথ্যা কথা বলি নাই। 6 নম্বর হইল মা লামাসাত ইয়াদি যাকারি মিন হাইসু বায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নবী হাতে হাত রাখিয়া আমি যেদিন মুসলমান হয়েছি এরপর থেকে আমি কোনোদিন লজ্জা স্থানে হাত দেই নাই। এটা হাত দেওয়া কোনো দোষণীয় নয়, কিন্তু হযরত উসমান বলেন আল্লাহ নবী হাতে হাত রাখার পরে বায়াত গ্রহণ করার পরে এরপরে কোনোদিন আমি লজ্জা স্থানে হাত দেই নাই। 7 নম্বর হইল আতাকাতুন ফি কুল্লি জুমাতিন বাদা আন মুসলিমা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রতি জুমায় আমি একজন গোলামকে আজাদ করেছি। 8 নম্বর হইল মা জানাইতু ফি জাহিলিয়াতি ওয়ালা ইসলাম, আমি ইসলাম গ্রহণ করার আগে কোনোদিন জিনা করি নাই, ইসলাম গ্রহণ করার পরে আমি কোনোদিন জিনা করি নাই। 9 নম্বর হইল মা সারাকতু ফি জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কোনোদিন চুরি করি নাই, ইসলাম গ্রহণ করার পরে আমি কোনোদিন চুরি করি নাই। 10 নম্বর হইল হাফিজতু কুল্লাল কুরআনা ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান
কুরআন হাফেজ ছিলাম না, আমি মুসলমান হওয়ার পরে নবীর জীবন দশায় আমি উসমান কুরআন হাফেজ হয়ে গেছি। এই 10টি জিনিস কাসিম ইবনে সল আমি 10টি জিনিস আল্লাহর নিকটে আমানত রেখেছি, আল্লাহ আমাকে কোনোদিন বিপদ দেবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন কাঁদবেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হবেন ওই দিন রাত্রি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছেন। বাজান বসেন। হযরত উসমানের স্ত্রীর নাম হচ্ছে নায়লা। নাম কি? নায়লা। হযরত উসমান তাই স্ত্রী বলছে, নায়লা একটু পানি খাওয়াও, 40 দিন হয়ে গেল আমি পানি খাই না, 40 দিন হয়ে গেল আমি পানি পাই না, ও নায়লা একটু পানি দাও না। হযরত নায়লা পানি আনার জন্য প্রতিবেশী বাড়িতে গেছেন। হযরত নায়লা গাল কিন্তু চেক করেছে গালের মধ্যে পানি নাই কিনা। হযরত উসমান তিনি ঘুমিয়ে আছেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী হযরত উসমানের নিকটে হাজির হয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসির ইবনে সলফে বলো, ও কাসির ইবনে সল, আমি স্বপ্নে দেখি আমার ছাদটা খুলে গেছে, আল্লাহর নবী হাজির হয়ে গেছে। আল্লাহর নবী হাজির হয়ে গেছে রে। আল্লাহ নবী যখন হাজির হয়ে গেছে, ডাইনে হযরত ওমর, বামে হযরত, ডাইনে হযরত আবু বকর, বামে হযরত ওমর। আব্দুল্লাহ ইবনে কাসিরকে বলে, ও আব্দুল্লাহ ইবনে কাসির, আল্লাহর নবী বলেন, ও উসমান এখন দিলটা নরম করে দেন। ও উসমান 40 দিন হয়ে গেল তুমি পানি খাও না। উসমান পানি খাও, পানি তুমি খাও। হযরত উসমানকে খানা খাওয়াইলেন, হযরত উসমানকে পানি দিলেন, হযরত উসমান খাইলেন, হযরত উসমান খাইলেন। নবীও কান্দে, হযরত উসমানও কান্দে। আল্লাহ নবী ডাক দেখ, উসমান আজ রাতের বেলা তুমি সেহরি খাইবা তোমার ঘরে, আর তুমি ইফতারি করবা আমার দস্তরখানায়। হযরত উসমানকে যখন এই কথা বললেন, হযরত উসমানও কান্দে, আমার নবীও কান্দে। হযরত উসমান জানে যে আমি শহীদ হয়ে যাইব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমটা ভেঙে গেল, এ বাজান ফজর আজান হয়ে গেল। নায়লা ঘরের মধ্যে ঢুকলো। নায়লা হযরত উসমানের হাতটা ধরে কয়, স্বামী পানি আনতে দিল না, আপনাকে পানি খাতি দেবে না। হে আমার মা, যার স্বামী নাই, আপনি মাহফিল হইতে 2 ফোঁটা চোখের পানি ফেলাইবেন, আপনার স্বামীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যুবক ভাই, যার স্ত্রী পৃথিবীতে নাই তার চাইতে অসহায় কেউ নাই। তুমি আমার সঙ্গে ওয়াদা করবা, তোমার স্ত্রীকে জীবনে তুমি গালি দিবা না, স্ত্রীকে জীবনে আঘাত করবা না। তোমার স্ত্রী তার মা বাবা রাখিয়া, সব মায়া রাখিয়া তোমার নিকটে চলে আসে, ঠিক না বেঠিক জোরে বলেন। এ বাজান, আমি একটা মহিলাকে দেখি, ওই মহিলাটা অটোতে উঠছে, তার মা নিচায়। ওই মা একবার উকি মারে ডাইন দিকে, আরেকবার উকি মারে। যত সময় মেয়েটাকে দেখা যায় তত সময় মা বিনায়া বিনায়া কান্দে, আসল দিয়ে চক্ষু দুইটা বসে। ওই মেয়েটাও কান্দে, ওই মাটাও কান্দে। এবার ওই বোনকে তুমি কোনোদিন কষ্ট দেবা না। যুগ মা যদি দুনিয়া থেকে চলে যায়, মায়ের কাফনটা সরাইয়া মা মুখটা দেখে আসে, বলে, মা তুমি দুনিয়া থেকে চলে গেছো, আর কোনোদিন আসবো না। এবার এখন দিলটা নরম করে দেবেন।
সন্তানের জন্য মা কিডনি দেয়, কিডনি। শুনবেন ঘটনা, শুনবেন। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার। আমি 10 মিনিট ওয়াজ করতে গেছি পটুয়াখালী। আমি যখন বয়ান করতে গেলাম, নাম হচ্ছে ইউনিয়ন নাম 10 মিনা। আমি বয়ান করতেছি, মা চিল্লাইতেছে আর কাঁদতেছে, হায় রে দুনিয়া মা, মারে মা। যার বাবা নাই মা নাই এখন কাঁদবেন। দেখেন মায়ের ঋণ কোনোদিন শোধ দেওয়া যায় না, বাবার ঋণ কোনোদিন শোধ দেওয়া যায় না। মোবাইলে আমার ধারণ করা আছে, একজনের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, ওই সন্তান বলছিল, মা আমার বাবা যদি বিদেশ থেকে আসে আমি বাবার বুকের মধ্যে ঘুমাইব। বাবার লাশটা দেশে চলে এসেছে, সন্তান তো বোঝে না, ছোট্ট সন্তান এখন কাঁদবেন, বাবার নিকটে ঘুমাইবে। বাবা তো লাশ, সন্তান তো বোঝে না। দেখেন মোবাইলে আছে, বাবার সাইডে সন্তান শুয়ে আছে, খেলাধুলা করতেছে। সন্তান তো বুঝতেছে আমার বাবা মাকে বুকে নেবে। হ্যাঁ দুনিয়া মুসলমান, বুকের মধ্যে মা বাবা বুকের মধ্যে ঢুকলে কম্বল লাগে না, এমনি সন্তান ওম হয়ে যায়, শীত লাগে না। এই চোখের পানি দিয়ে যদি আপনি দাড়িটা ভিজাইতে পারেন, বুকটায় যদি ভিজাইতে পারেন, আমার আল্লাহ আপনার মা বাবাকে মাফ করে দেবে। পটুয়াখালী 10 মিনা মহিলাটা, এ আমার বোনেরা, তোমার মা নাই তুমি এখন কাঁদবা, বাজান তোমার বাবা নাই এখন কাঁদবে। আমি যা চোখে পানি না দেখবো মনে করবো বাবা হক তুমি আদায় করতে পারো নাই। ওই মা কাঁদতেছে আর চিল্লাইতেছে। সকাল বেলা আমি জানতে শুনলাম মহিলা কি হয়েছে, কয় হুজুর ইতিহাস শুনে কোনো লাভ হবে না। কয় কি হয়েছে? হুজুর ছোটবেলায় এর বাবা, সন্তানের বাবা দুনিয়া থেকে চলে গেছিল, ওই মেয়েটা মা বাবা তাকে বিবাহ দেবে, এখন দিলটা নরম করে দেন। হুজুর আমার মা আমাকে বিবাহ দেবে, বাবা আমাকে বিবাহ দেবে, কিন্তু আমি তার মা, সন্তানের মা। আমার সন্তানের বয়স যখন 6 থেকে 7 বছর হইল, আমাকে সবাই বিবাহ দেয়, আমার বয়স অল্প। আমি চিন্তা করলাম আমার সন্তানকে রাখিয়া আমি থাকতে পারি কিনা। কোন মা সন্তানকে রাখিয়া থাকতে পারে না। এ যুবক, বর্তমান স্বামী আর স্ত্রী 2 ভাগ হয়ে যাইতেছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী ভালোবাসে না স্বামীকে। হ্যাঁ বোন, তোমার পা দুটা ধরে বলে যায়, তোমার স্বামী বিদেশে থাকে, ভিডিও কলে কল দিয়ে তুমি মাপ চাইবা, জীবনের স্বামীর সঙ্গে বেয়াদবি করবা না। যাদের স্বামী আছে বাড়িতে তাদের স্বামী পা দুটা ধরে মাপ চাইবা। স্বামী গো, মা বাবা সারিয়া আপনার পায়ের নিকট এসেছি, আপনি আমাকে কোনোদিন আঘাত করবেন না। হুজুর আমার সন্তানের বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আমার সন্তানের বয়স যখন 6 থেকে 7 বছর, আমাকে আমার মা বাবা বিবাহ দেবে। আমি ইচ্ছা করলাম, চিন্তা করলাম আমার সন্তানকে রাখিয়া আমি থাকতে পারি কিনা পরীক্ষা করার জন্য আমার প্রতিবেশী আমার মামা বাড়িতে আমি চলে গেলাম, সন্তানকে ঘুমকে রাখিয়া। হুজুর দিন যায়, আল্লাহু আকবার বলেন। এখন মায়ের জন্য কাঁদবেন, বাবার জন্য কাঁদবেন যেই সন্তান, মা বাবার জন্য কাঁদবেন যেই সন্তান, মায়ের জন্য কাঁদবেন। আমি খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আপনার মায়ের জীবনের সমস্ত নামাজ করে আল্লাহু আকবার বলেন। সবাই চোখে পানি দেখতে চায়, 1 ফোঁটা চোখে পানি যদি মা বাবার জাহান্নামের আগুন যদি বন্ধ হয়, কোন ডাক্তার যদি বলছে হে সন্তানের মা, তোমার সন্তানের পাকে মালিশ করবার সরষের তেল দিয়ে তোমার সন্তান ভালো হয়ে যাবে, কোন মা রাতে বেলা ঘুমাবে না। ঠিক না? ঠিক তাই বলেন।
হুজুর আমার সন্তানকে রাখিয়া মামা বাড়িতে চলে গেলাম। বাজান এদিকে আসো, আমাদের আমার সন্তান আসো বাবা, আমাদের আসো। আমার সন্তান কাঁদতেছে আমার বয়ান শুনে। আমি দিক দিয়ে যা না, আমার সন্তান আমাদের আমার সন্তান আমার বয়ান শুনে আমার সন্তান আমার বয়ান শুনে কাঁদতেছে। আমার মামা বাড়িতে আমি যখন চলে গেলাম, যখন বেলাটা লাল হয়ে গেল, আমি সবকিছু রাখি আর বাইরে থেকে রওনা হলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সন্তান বাড়িতে বাড়িতে যে আমাকে তালাশ করেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্তান জানে যে আমার মা এখন চলে আসবে। আমার সন্তান জানে আমার মা এখন চলে আসবে। হুজুর আমি যখন বাইরে দিকে রওনা হলাম, যখন আমি বাইরে দিকে রওনা হলাম, দেখি আমার সন্তানের পায়ে কোনো জুতা নাই, গায়ে কোনো জামা নাই। আমার সন্তান দূর হইতে দেখিয়া পাগলের মতন ছুটে এসেছে। মা এ দুনিয়ার মুসলমান, আমি আপনাদের নিকটে একটা জিনিস জানতে চাই। এটা মুসলমানদের দায়িত্ব। বাবাকে গালি দাও আপত্তি নাই, মাকে গালি দাও আপত্তি নাই, ভাইকে গালি দাও আপত্তি নাই, আমাদের আঘাত কোনো আপত্তি নাই। কোন নাস্তিকের বাচ্চা যদি আমার নবীকে গালি দেয়, জীবন থাকতে তাকে ছাড়বো না। ঠিক না? ঠিক তাই বলেন। কোন নাস্তিকের বাচ্চাকে ছাড়া হবে না। এই বাংলাদেশের ময়দানের নাম আমাদের নবীকে যে গালি দেবে আমরা তাকে ছাড়বো না। ঠিক না? তাই বলেন। বাবাকে গালি দে কোনো আপত্তি নাই, মাকে গালি দে কোনো আপত্তি নাই, আমাকে আঘাত করে কোনো আপত্তি নাই। যখন আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা কথা বলবে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক না? ঠিক তাই বলেন। কে আমাকে গোসল দেবে, কে আমাকে খানা খাওয়াই দেবে, কে আমাকে বুকের মধ্যে ঘুমাইবে। মা তুমি ওয়াদা করো আমাকে রেখে তুমি যাইবা না। আল্লাহ নবী যখন, আল্লাহ নবীর মা যখন দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ নবীর মায়ের বুকের মধ্যে আল্লাহ নবীর ছিলেন। আল্লাহ নবীর মা বলছিলেন, মুহাম্মদ আমি রেখে তোমাকে চলে যাও, মুহাম্মদ যাওয়ার সময় হয়েছে। আল্লাহ নবী কয়, মা ও মা তুমি যদি চলে যাও, মা আমি কার বুকের মধ্যে ঘুমাইব? মা আমি কার বুকের মধ্যে ঘুমাই? মা কে আমাকে গোসল দেবে, কে আমাকে ঘুমায়? মা তুমি আমাকে রেখে চলে যাবা। বাবা চলে গেছে, মা তুমি আমাকে রেখে যাইও না। আমার সন্তান বুকের মধ্যে ঘুমানো, আমার সন্তানকে মা তুমি আমাকে রেখে যাইবা না। আমি সন্তানের সঙ্গে ওয়াদা করলাম। 22 বছর যখন হইল, আমার সন্তানের একটা কিডনি নষ্ট হয়ে গেল। হুজুর আমি ভিক্ষা করে করে মানুষের দায়ে দায়ে ভিক্ষা করে করে একটা কিডনি আমি দিলাম। আমার নিজের কিডনি আমার সন্তানের জন্য দান করলাম। 14 দিন পর আমার সন্তান অসুস্থ হয়ে বলল, ডাক্তার বলল, ও সন্তান, মা তোমার সন্তান একটা কিডনি নষ্ট হয়ে গেছে। আমি বললাম, ডাক্তার সাহেব আমার একটা কিডনি নেন, আমি চাই আমার সন্তান দুনিয়ায় বেঁচে থাকুক। আমি কবরে যাই, কবর থেকে আমি যেন শুনতে পাই আমার সন্তান আমার জন্য কাঁদতেছে, আমার দোয়া করতেছে। এ বাজান কে কে মা বাবাকে ভালোবাসেন? আতুস করে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা মা বাবাকে ভালোবাসে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। এ মা সন্তানের জন্য জীবনকে বাজি রাখিয়া দুনিয়া এনেছে। আমি মাওলানা বিলাল হোসেন, আমার বাবা দুনিয়ার থেকে, বাবা বয়সী দেখা যায় আমার একটা যুবক ভাই দুনিয়ার থেকে চলে গেছে। পর্দালে আমার মা বোনেরা আছে, আমিও মা, আপনি আমার মা ও বোন, তুমি আমার বোন। ও যুবক ভাই তুমি আমার ভাই, বাজানরা আপনি আমার বাজানের মতন।
ইমাম সাহেব এই মুহতাম সাহেব বলছে, হুজুর এখানে এতিম মেয়েরা পড়ে, যাদের মা নাই, যাদের বাবা নাই, বা বলে ডাক দিতে পারে না, এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য আমি 10 জন ব্যক্তি চাই, 1000 টাকা করে দেবেন। আমি মাওলানা বিলাল হোসেন এই হাত দেওয়া দোয়া করে যাবো, হাত দিয়ে এতিম ছেলেদের চোখের পানি মুছিয়ে দিই, দেন 1000 টাকা আমি দোয়া করে দেবো, আল্লাহ এদের মা বাবা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কে আছেন? 10 জন লোক চাই। আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজান? হাবিব সর্দার। লেখেন লেখেন, হাবিব সর্দার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দান করলো। আল্লাহ ভাই আপনার মা বাবা আছে? আল্লাহ তোমার বান্দা মা নাই, বাবা নাই, আল্লাহ মাফ করে দাও। আসেন ভাই, আপনি আমার সাথে হাত মিলান, আসেন ভাই, এদিকে আসেন ভাই, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহ দেখেন আপনার বান্দা, আল্লাহ কাঁদতেছে, আল্লাহ মা নাই। এ ভাই তোমার মা নাই ভাই? আল্লাহ আল্লাহ তোমার বান্দা মা নাই, বাবা নাই, আল্লাহ মা বাবা সন্তান 1000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা মা বাবাকে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। বাজান আপনার নাম কি? বাজান আপনার মা বাবা নাই তো নাকি? আল্লাহ আপনার বান্দা, আসে আমার দেশ, হাত মিলেন। আল্লাহ আপনার বান্দা মা নাই, বাবা নাই, আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ আপনার বান্দা মা বাবাকে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। আর কে আছেন? 8 জন দান দাই যান। আলহামদুলিল্লাহ। নাম কি বাজান? হিমায়ত মোল্লা, কিরামত আলী মোল্লা। আল্লাহ আপনার বান্দা মা বাবা নাই, আল্লাহ আল্লাহ মা নাই, 1 ফোঁটা মায়ের দুধের দিন সন্তান শোধ দিতে পারবা না, চোখে পানি ফেলাইছো। আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসায় দান করে যাও, আল্লাহ মাফ করে দেবে। কে? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দান দান দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার নাম কি ভাইজান? জাহিদুল ইসলাম। আসেন আমার দ্বারা আসেন। আপনার মা বাবা নাই ভাই? আল্লাহ মা আব্বা নাই, আল্লাহ মা ভাইয়ের আব্বা নাই। আল্লাহ দেখো তোমার বান্দার চোখের পানি বাবার কথা মায়া হয়ে গেছে। আল্লাহ তোমার মা, আল্লাহ তোমার বান্দা আব্বার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। কে আছে বাজান? একজনও ফেরত যাবেন না। আমি আপনাদের ভাই, আমি একদিন দুনিয়া থেকে চলে যাব, আপনাদের জন্য দোয়া করব। কে আছে? কয়জন হয়েছে ভাই? হ্যাঁ 4 জন। আর 6 জন আমি আবার 6 জন। কে 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 আছে? ভাইজান দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কত সুন্দর পোশাক, কত সুন্দর চেহারা। দাঁড়িয়ে যান। আর কে আছেন? আর 6 জন লাগবে। 6 জন দাঁড়িয়ে যান। ইনশাল্লাহ আমি দোয়া করে যাব আপনার মা বাবার জন্য, আপনার আব্বার জন্য দোয়া করে যাব। আল্লাহ পাক আপনার আব্বা মা জীবনের সমস্ত না মাফ করে দেবে। আর কে আছেন ভাইজান? আর একজন, আর 6 জন দাঁড়িয়ে যান। আমি আপনার জন্য দোয়া করবো। আর কে আছেন? আল্লাহ তোমার বান্দাদের দোয়াকে কবুল করে নাও। যাও। আর 500 টাকা কে দেবেন? একজনের ফেরত যাবেন না। 500 টাকা ভাইজান দাঁড়িয়ে যান, আপনার জন্য আমি দোয়া করে দিই। 500 টাকা। আপনার নাম কি ভাইজান? আল্লাহ ইয়াকুব আলী দানি, আল্লাহ তার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তার মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। কত ভাইজান? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? নাজিমউদ্দিন শেখ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আল্লাহ কে আছেন ভাইজান? 500 টাকা দান করবেন। একজনও খালি হাতে বের যাবেন না। আপনার মা বাবা আপনার দিকে তাকিয়েছেন, আমার সন্তান কি দেয়, মা বাবা কত যুদ্ধ করেছে আমাকে আপনাকে দুনিয়া নেওয়ার জন্য। আর কে আছেন? 500 টাকা। দাঁড়িয়ে যান। 500 টাকা। আপনার নাম কি? আহাদ আলী মোল্লা। আল্লাহ তোমার বান্দা আহাদ আলী মোল্লা, মা নাই, বাবা নাই, আল্লাহ তোমার বান্দা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমিন, আমিন বলেন। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? 500 টাকা একজনের ফেরত যাবেন না। আপনি আমার ভাই, না দিতে ভাই না, আজকে যা হুজুর দেবে সব দিয়ে যাবো আপনাকে, কিন্তু একজন ফেরত যাবেন না। আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে, বড় ভাই দেখি নেই, নাম ছিল আবুল বাশার, দেখি নেই, মা এখনো কাঁদে তার জন্য, আমি তার জন্য দোয়া করি। এ ভাই তুমি চলে যাবা, আমি তোমার জন্য দোয়া করব। আমি মনে করবো তুমি আমার ভাই, আমি তোমার ছোট ভাই। আর দাবি করতেছি 500 টাকা। কত টাকা কত ভিলে চলে যায়, 500 টাকা দাবি করছি। আলহামদুলিল্লাহ। নাম কি? ইনামুল। আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ সবাই হায়াত দাও। মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আর কে আছেন বাজান?
500 টাকা 500 টাকা। ও বাজান 2 কেজি তেলের দাম বর্তমান 3 কেজি তেলের দাম কত দাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে বান্দা 1500 টাকা দান করলো। আর নাম কি বাজান? আহা, আব্দুল ওদুদ। আল্লাহ দেখো কত মুরব্বী, আল্লাহ দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে। আল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব করছে, বলে আমিন। আমিন। আল্লাহ রে মা বাবা জীবনের সমস্ত গুনাহ মাফ করছে, বলে আমিন। আর কে আছেন 500 টাকা? বাদাম একজনও খালি হাতে ফেরত যাবেন না। কে আছেন? কত সুন্দর